মানুষ হয়ে বেঁচে আছি, মানুষ ঢোলের মতো খাচ্চা শুধু ঘুরছি। নবী সাহাবারা শুকিয়ে শুকিয়ে ঘুরেছে, পেটে পাথর বেঁধে ঘুরেছে, হাসান হোসেন না খেয়ে ঘুরেছে, ফাতেমার খাওয়া হয়নি, ভুকা অবস্থায় কাটিয়েছে, খাদিজাতুল কুবরার খাওয়া হয়নি, ওইভাবে পড়েছিল, সেরা ছাড়ি পড়ে জীবন কাটিয়েছে। কথা ঠিক না ভুল? আর এখনকার ভাবিকার 40টা 45টা শাড়ি, এ শাড়ি পরে কোথায় যাও? দীঘায় যাই, এটা পরে বকখালি, আর এই শাড়িটা ইয়েতে যাই ওই সায়েন্স সিটি, এটা ইকো পার্ক, এটা নিকো পার্ক, এইটা এই ভিক্টোরিয়া শাড়ি, আচ্ছা এটা বকখালি যাই। নামাজ পড়ো কোনটা? নামাজ পড়া শাড়ি নেই। এরকম এরকম ভাবি আসে না? নাই, অনেক জায়গায় যায় কিন্তু নামাজ পড়ার শাড়ি নাই, কিচ্ছু নাই। অনেক লোকের বাড়ি গেলে নামাজের পার্টি খুঁজে পাওয়া যায় না, যে ভাবি একটু নামাজের পার্টিটা যতদিন নামাজ পড়েনি। শ্বশুর মরে গেছে প্রায় 20 বছর আগে, আর একটা খেজুর পাতা চেটাই ছিল, মাথা ধরে সেজদা দিয়ে যাত্রা ভগল, আর যেখানে দাঁড়া তো পা দুটো পুরো সেনা উই এনে সে তার আকৃতি মানুষের মতো, ওদিকে সামনে মাথা কাটা, এদিকে যেখানে দাঁড়া তো পা কাটা। তা বলছি কেন ভাবি এই জিনিস? বলছি আমাদের নামাজের পার্টি পার্টি নেই, শ্বশুর পড়তে ওই দিদি ভাল লাগে পড়ো না। বিশ্বাস করুন, অনেক বাড়ি আমরা মাদ্রাসা পড়তাম, অনেক বাড়িতে দাওয়াত দিলে ছেলেরা তো মাদ্রাসা বলে এক কাজ কর, 15 জনের দাওয়াত দিয়েছে, এক খতম পড়বো, যারা হেফজের ছেলে আছে তার কাজ কর, আমরা কোরআন শরীফ আমার দরকার নেই, তোরা কজন কোরআন শরীফ লে। আর দুটো একটা বাচ্চা ছেলে কাঁদতো, যাবো ভাইয়া যাবো, তা তুই তো কোরআন শরীফ পড়তে পারি না, কি করবি? তাহলে তোর দোয়া শিখে দিই, শুধু ওই দোয়াটা পড়বি স্পিডে আমাদের সঙ্গে সঙ্গে। ওই পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও কি পড়ছে? দোয়া ইউনুস পড়ছে শুধু, এটা কোরআন শরীফ পড়ছে। তো কি বলছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওইটা শুধু বলছে। আর বাড়িওয়ালা মনে করছে যে এর কাছে বিরাট হবে রে, এই স্পিরিট দেখ, মানে তো একটা কথা বলছে, কথা বলছে না। এইরকম দুটো একটা ছেলেও নিয়ে যেতাম, তো ওদের বলতাম যে এক কাজ কর, ওই কোরআন শরীফ লিয়া নবীর মেম্বারে বসে বলছি, পরপর এরকম বাড়িতে যা হতো যে কোরআন শরীফ আছে ভাবি তোর এই বাড়িতে পড়ছি, ও বাড়ি খুঁজছি বলে আমরা রাখি না, ও বাড়ি বলে ওর আমাদের চলো নিব, ওই বাড়ি বলছে রাখে। মসজিদ যাও, আমাদের বাড়িতে একটা ছিল মসজিদ দিয়েছি, যার কোরআন তার বাড়ি দিয়ে, কোরআন শরীফ কার? বাড়িটা কার? আল্লাহ বলছে যার কোরআন তার বাড়ি দিয়ে। যত ছেঁড়া কোরআন দেখে মসজিদ তাজ ভর্তি। আল্লাহু আকবার। ভাইজান আমার বাবাদিরা, ও ভাবিরা, খালারা, একটু বোঝার চেষ্টা করুন আমি যে কথা বলতেছিলাম। অবশেষে আল্লাহ নবীর সাহাবী বারাকাত যায়েদ মদিনার মসজিদে বসা, আল্লাহ রাসূল বললেন যাই তুমি যাবে না? যায়েদের আব্বাও নাই, মারা গেছে, জনম দুঃখী মা অন্য জায়গা বিয়ে করেছে। রাসূলুল্লাহ যায়েদকে গুড়িয়ে নিয়েছিলেন ঈদের দিনে। সেই যায়েদ বলছে ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান আপনি তো আমার আব্বু, আপনি বলেছেন, আমি শুনে নিয়েছি, আপনি আমার সামনে রয়েছেন, আর আমার মা আয়েশা সিদ্দিকা হুজরার ভিতর থেকে নিশ্চিত শুনেছেন, সুতরাং আর আমার কোন জায়গা যাওয়ার দরকার নাই, আমি যায়েদ জিহাদের ময়দানে রওনা হয়ে গেলাম। জোরে বলুন। এই যে বাপের বেটা, এরকম আমাদের ভিতরে একজন আছে ধর্ম ত্যাগ করব, এইরকম কাজ করব। মেয়েরা যেরকম ছিল ছেলেরাও সেরকম ছিল। আমাদের এরকম গিন্নি যদি হতো সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে পারবে, তুই জিহাদে যাবি তো বিয়ে করে দিবি কেন? আর গ্রামের মুরুখরা তখন বার হবে না, তোমার বউ যা বলছে ঠিক বলছে। কিছু কিছু কাফের তো ছিল সেই আমার, তুমি একটা তোমার বিয়ে করে তুমি চলে যাচ্ছ, একটা ধর্ম হলো, তোমার জ্ঞান নেই, যাও চলে যাও, মোহাম্মদের ত্যাগ করো। শয়তানের সঙ্গে সাপোর্ট, যে ঠিক বলছে, শয়তানের ভাবিয়ে তুলি যে ঠিক বলছে, চলে যা চলে যা, আগে বোর হক আদায় কর, তারপর তুই নবীর হক আদায় করবি, যা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি চলে যেত, জান্নাতের সুসংবাদ পেত, জান্নাতে যেতে পারত, এটা মাথায় রাখবে।
এটা মাথায় রাখবেন। আল্লাহর কসম জীবনের চেয়ে বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। জাফর বিন আবু তালিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে গেলেন, যায়েদ শহীদ হলো। জাফর বিন আবু তালিবের ডান হাত কেটে নিল, ডান হাত কেটে নিল। ইসলামের ঝান্ডা বামাত দিয়ে ধরলো, বামাতে মারলো, দাঁত দিয়ে ধরলো, মুখে মারলো, গলায় মারলো। মাথা একদিকে চলে গেল, ঠ্যাং একদিকে, বডি একদিকে। কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে, আমি দেখতে পাচ্ছি ইসলামের ঝান্ডা এখনো উঁচু করে রেখেছে কে? দৌড়ে গিয়ে দেখতে পাই জাফরের ঠ্যাং একদিকে, জাফরের ধর আর একদিকে, জাফরের আরেকটা ঠ্যাং আর একদিকে, জাফরের একটা হাত আর একদিকে, জাফর বিন আবু তালিবের আরেকটা হাত আর একদিকে। আমি দেখতে পাই কে ইসলামের ঝান্ডা উঁচু করে রেখেছে। আমি দেখতে পাই জাফরের কাটা মাথা ইসলামের ঝান্ডা কামড়ে উঁচু করে রেখেছে, জমিনে পড়তে দেয় না। কি প্রেম! জীবন দেব, ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেব না। দাঁত দিয়ে কামড়ে উঁচু করে ধরে রেখেছিল। আল্লাহু আকবার। কারাবা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, বাচ্চা পিছন দিকে দিয়ে দৌড়ায়, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান, একটুখানি দাঁড়িয়ে যান আমার আব্বা, একবার পিছন দিকে তাকান, ওরে আমার আব্বু রে, একবার পিছন দিকে তাকান। আর আবু বসির বলে ডাকে, সামনের দিকে দৌড়ে দৌড়ে যায়, আর বাচ্চা পিছনে পিছনে দৌড়ায়। কারাবা বললেন, আবু বসির তোমার মা নাই, রাসূলুল্লাহ আমার জিহাদের ময়দানে যাওয়ার জন্য অর্ডার করেছে। আমি যদি পিছনের দিকে ফিরে তাকাই, আমি কারাবা, আমার জিহাদের ময়দানে যাওয়া হবে না। বিদায় বাবা, বিদায় আবু বসির, বিদায় রে। দৌড়ে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে আব্বুকে আর দেখতে পাচ্ছে না। এইবারে মদিনার অলি গলি চেনে না, যেখানে কিছু লোকজন দেখতে পায় সেখানে দৌড়ে গিয়ে বলে, আব্বা, আব্বা, আমি আবু বসির অনেক কষ্ট করে এসে গেছি, আওয়াজ দিয়ে আমাকে একবার ডাকেন আবু বসির বলে। কোথাও কেউ আবু বসির বলে না, খাওয়া না দাওয়া না, মদিনার অলিতে গলিতে ঘোরে। কয়েকদিন পরে খবর হলো মদিনায় হযরতে কারাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। কলিজার টুকরা ভাইরা আমার, এইবারে মক্কার মদিনার কাফেলা মদিনার দিকে রওনা হলেন যখন, কারুবা ছেলে, কারুবা মেয়ে, কারুবা ভাই, কারুবা বোন, কারুবা মা দৌড় দিয়েছে। আমার বাচ্চা যুদ্ধের ময়দান থেকে ফিরেছে। কিতাবে লেখা হযরতে আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথরের ঢিলা নিয়ে উঁচু জায়গায় রেখে পাথরের উপরে দাঁড়িয়ে একটা একটা করে সাহাবায়ে কেরামদের গুনছে, এটা আমার আব্বা না, এটা আমার আব্বা না, এটা আমার আব্বা না, এটা আমার আব্বা না, আব্বা জান, আব্বা জান, আব্বা জান। একটা বার আবু বসর বলে ডাকেন না গো। কাফেলা শেষ হয়ে গেল, আব্বা তো দুনিয়া বেঁচে নাই, আব্বা তো শহীদ হয়ে গেছে, মা তো মক্কার জমিনে মারা গেছে। বাচ্চা ছেলে কাফেলার পিছন ধরে দৌড়ায়। হঠাৎ করে আল্লাহর নবী দেখতে পেলেন, এই তো সেই কারাবার কলিজার টুকরা বাচ্চা। আমি যখন যুদ্ধের ময়দানে যেতে বলেছিলাম, এই বাচ্চাটা আমার কারাবার কোলে ছিল। বাচ্চাটাকে রাসূলুল্লাহ হাত লম্বা করে আটকে দিলেন। বাচ্চা দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহর মুখের দিকে তাকান। বাচ্চা দাঁড়িয়ে গিয়ে রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মক্কায় মারা যাওয়ার পরে আমি আমার আব্বার কোলে উঠে মদিনায় এসেছি। আপনি আমার আব্বাকে কোথায় পাঠিয়েছেন? সেদিন থেকে আমি আর খুঁজে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা কোথায় আপনি বলেন। আল্লাহ রাসূল ডান দিকে মাথাটা ঘুরিয়ে নিয়ে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। ছোট্ট বাচ্চা ডান দিকে গিয়ে রাসূলুল্লাহর মুখের দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা বলেন না, শুধু কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ বলে, আমার আব্বা কোথায় পাঠিয়েছেন আপনি? আমি এত মদিনার অলিতে গলিতে ঘুরি, আমি আমার আব্বাকে দেখতে পাই না। রাসূলুল্লাহ বাম দিকে মাথা ঘুরিয়ে নিলেন। কলিজার টুকরা আবু বসর বাম পারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, বলেন না কেন? আপনি বলেন, আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আব্বা কোথায়? আপনি বলেন, আমার মা নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী কাঁদতে কাঁদতে আবু বসরের মাথায় হাত দিলেন। এই আবু বসর, কাঁদবি না,
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার আব্বা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ডুগরে কাঁদলেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ আমি মারা, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মা নাই, আমি আবার আব্বাহারা হয়ে গেলাম, আমি মদিনার অলিগলি চিনি না, আমি কোথায় যাব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বললেন সোনা মানিক কেঁদো না, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমার কোথাও যেতে হবে না, আমি রাসূলুল্লাহ আজ থেকে তোমার আব্বা জান হয়ে গেলাম। এই মুসলমানের ছেলেরা, এই যুবকেরা, জওয়ানেরা, প্রেম কারে বলে, ভালোবাসা কারে বলে, রাসূল প্রেমিক কারে বলে, জান্নাতি মানুষ কাদের বলে একটুখানি শোনেন। শুধু ভালোবাসি বললে হবে না, ভালো যারা বেসেছিলেন তাদের দেখে শিক্ষা নিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেল, রাসূল মসজিদে আসেন। মদিনায় খবর হচ্ছে নবী নাই, নবী মারা গেছে, নবী নাই মদিনায় রে। বেলাল ডুগরে পিঠে কাঁদে, আমি উমাইয়ার গোলাম, আমার পায়ে দড়ি বেঁধে উটের গলায় বেঁধে দিত। কত পাথরের পর পাথর, মরুভূমির উপরে বুকে পাথর চাপিয়ে রেখে দিত, চাবুক মারত আমার। আমার নবী নবী করে আমি জীবন কাটালাম, সেই নবী মদিনায় নাই। আমি বেলাল চলে যাব, মদিনায় থাকবো না। বেলাল কাঁদে ডুবরে পেটে। সাহাবায়ে কেরাম আসছে, কি ব্যাপার, বেলাল পাগল হয়ে গেছে নাকি, বেলাল কোথায় যাবে, চলে যাবে। সাহাবারা কাঁদে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় কাছে তরবারি থাকতো, তরবারি খাপের ভিতরে ঢাকা, উল্টো পাল্টা করলে তরবারি টেনে বার করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যার দেখে শয়তান ভয় করত, ওমর ফারুক যে রাস্তায় যেতেন শয়তান সে রাস্তায় যেতেন না। ও কলিজা টুকরারা, ওমর ফারুক আওয়াজ শুনে তরবারি টেনে বার করলেন। এই আওয়াজ যদি মদিনায় বন্ধ না হয়, আমি ওমর তার ঘাড়ে মাথাটা নামিয়ে দেব। নবী নাই, নবী নাই, এই আওয়াজ আমি ওমর শুনতে রাজি নাই। ওমর রাসূলকে এত ভালোবেসেছিলেন, আল্লাহ রাসূলের কাছে কলমা পড়ার পরে হযরত ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো মানুষের আমার মারতে পাঠিয়েছিল, আমার রক্ত টকবক করে ফুটছে, আপনার আমি জীবিত নিয়ে যাব মক্কায়, আপনার জন্মভূমি, আর মারোয়া পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে আবু জেহেলের বলবো, বেরিয়ে আয় রে, কার মারতে পাঠিয়েছিলেন, বেরিয়ে আয়। আজকের মাথা না তো দূরের কথা, আমি সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জীবিত এনেছি রে বেঈমান, বেরিয়ে আয়। ক্ষমতা থাকলে শুধু বাইরে বার হ। ও কলিজার টুকরারা, কেউ কেউ গিয়ে আবু সুফিয়ানের বাড়ি লুকিয়ে যায়, কেউ আবু জেহেলের বাড়ি লুকিয়ে যায়। সাহাবারে, ইয়া রাসূলুল্লাহ এ আমার এই করেছিল, এ আম্মার ইবনে ইয়াসিরের মাকে উটের গলায়, দুই পায়ে দুটো উটের গলায় দুটো পা বেঁধে দিয়ে মাঝখান থেকে হাত ফাড়া করে দিয়েছিল, দুটো উটের গলায় দুটো পা চলে গিয়েছিল, শুধু কলেমাটাকে অস্বীকার করেনি বলে। ইয়া রাসূলুল্লাহ খাব্বাবকে আগুন জ্বালিয়ে দিয়ে আগুনে শুইয়ে পিঠের উপরে পাথর চাপিয়ে দিয়েছিল। আজকে রে বলে আমরা বদলা লব, টুকরো টুকরো করব, ছড়িয়ে দেব। রাসূল বললেন না, আজকে ছড়িয়ে দেওয়ার দিন না। আবু সুফিয়ানের বাড়ি যে আছে তার মারা যাবে না, আবু জেহেলের বাড়ি যে আছে তার মারা যাবে না। আজকে যে যেখানে লুকিয়ে গেছে কারুর মারা যাবে না। আজকে ছড়িয়ে দেওয়ার দিন না, আজকে গুড়িয়ে নেওয়ার দিন। সেই নবীর প্রেমিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবীর সাহাবী ওমর, নবী নাই আওয়াজ শুনতে রাজি না, তরবারি নিয়ে পাক খাওয়ায়।
কে বলবে নবী নাই? কার এত বড় হিম্মত নবী নাই, মদিনায় নবী নাই? কে বলে রে? হযরতে আবু বকর সিদ্দিক বাইরে বার হলে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা। শুনছে মানুষ সব কাঁদছে, নবী নাই, মদিনা শূন্য হয়ে গেছে রে, নবী নাই। বেলাল কাঁদে, আমি চলে যাব, আমি চলে যাব, মদিনায় আর থাকবো না। ওমর বলে, যে বলবে নবী নাই আমি তার মেরে দেব, ঘাড়ে মাথা রাখবো না। ও কলিজার টুকরা না, হযরতে আবু বকর সিদ্দিক জানেন ওমরের এক কথা, ওমরের সামনে যদি কেউ বলে নবী মারা গেছে, মাথা কেটে দেবে, কোনো কথা শুনবে না, পাগল হয়ে গেছে, নবী বিনে পাগল। হযরতে সিদ্দিক আকবর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়, মুখ ভেসে যায় হিজরতের সাথী, মদিনার সাথী, মক্কার সাথী, কারে সুরের সাথী রে আবু বকর, ছোটবেলার সাথী। সিদ্দিক আকবর কাঁদে কাঁদে হযরতে আয়েশা সিদ্দিকার হুজরার কাছে গেলেন। বাবে জিবরিল থেকে প্রবেশ করে আল্লাহ নবী সাহাবী আবু বকর কলিজার টুকরা মে আয়েশা সিদ্দিকার জানের টুকরা আব্বা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ দো জাহানের বাদশার পাগল হযরতে আয়েশা সিদ্দিকার হুজরার দরজার কাছে গিয়ে টোকা দিলেন, কে? মা, আমি মা, আমি তোমার আব্বা। রাসূলুল্লাহ শোয়া আছে, বিশ্ব নবীর গায়ে চাদর ঢাকা, ঘরের ভিতরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতের রানী ফাতিমা। রাসূলুল্লাহ কাঁদতে নিষেধ করেছেন, জান্নাতের রানী রে, খাতুনে জান্নাত ফাতিমা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। দেখেন আল্লাহর নবী দুজনের বাদশা, ওইভাবে চাদর ঢাকা হুজরার ভিতরে কলিজার টুকরা সাহাবী ঢোকার সঙ্গে সঙ্গে হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, আব্বা জান, নবী নাই, নবী নাই দুনিয়া, আমার নবী চলে গেছে আব্বা। বিশ্ব নবীর সাহাবী সিদ্দিক আকবর বলে, মা কেঁদো না, চোখের পানি জারি করো না, মা কেঁদো না। আল্লাহর নবীর সাহাবী, হিজরতের সাহাবী, ছোটবেলার সঙ্গী, খেলার সাথী, কারে সুরের সাথী, মক্কার সাথী রে, মদিনার সাথী, বিশ্ব নবীর সাহাবী ঘরের ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহর কাছে গিয়ে রাসূলুল্লাহর মুখের চাদর কানা খুলে কিতাবে লেখা হযরতে আকায়ে নামদার তাজদার মদিনা শুয়ে আছে সিদ্দিক আকবর ইন্তেকালের পরে রাসূলুল্লাহর কপালে একটা চুমা দিয়েছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু চিল্লে তাকবীর দেন না, নারে তাকবীর। ভালোবাসি বললে হবে না, ভালো যারা বেশে ছিলেন তাদের থেকে শিক্ষা নিতে হবে। এই ওয়াজ অনেক জাতির কলঙ্কর, ভালো লাগবে না। ভালো যদি লাগতো নবীকে, নবীর জীবনী ভালো লাগতো, তাই ভালো লাগেনি এ জায়গায় বসতে পারিনি। যে জায়গায় ভালো লেগেছে সে জায়গায় গিয়ে শুয়ে পড়েছে। ও কলিজার টুকরা, আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার জীবনী শুনি, আপনার আলোচনা শুনি, বিবির কথা ভুলে যাই, বাচ্চার কথা ভুলে যাই, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে আপনার প্রেমে পাগল হয়ে যায়। এক ফোঁটা চোখের পানি রাসূলুল্লাহর প্রেমে ঝরাতে পারলে রাসূল বলেছে তার জাহান্নামের আগুন হারাম। জোরে বলুন, আরো জোরে বলেন। অনেকে সিনেমা দেখে কাঁদে, এই মানুষের বাচ্চা নাকি আসে না? নাই, সিনেমা দেখে ডুবুরি পুড়ে খাচ্ছে, বলছে বিয়ে করলো না, কি নিষ্ঠুর, ছেড়ে দিল। সিনেমা দেখে খাচ্ছে, আর আমার নবীর জীবনী শুনে লোক হাসছে। মুহাম্মদ এরকম ছিল,
আর যারা ঈমানদার তারা হাউ হাউ করে চোখের পানি জারি করে দেবে যে আমার নবী এরকম ছিল, আমার নবীর প্রেমে আমিও পাগল হব। আল্লাহ আমি আমার নবীর চাঁদ মুখ না দেখায় আমার জন্য মওত না হয়। আল্লাহ আমার নবীর চাঁদ মুখটা দেখবার মতো তৌফিক দেন, আমি নবীর ভীষণ পিয়ার করব। রাসূল বললেন যারা আমার মুখ দেখলো তাদের জাহান্নামের আগুন হারাম হলো, তাদের ঠিকানা আল্লাহর জান্নাত। জোরে বলো। তাহলে রাসূলের সঙ্গে বিরাট প্রেম করব ইনশাআল্লাহ, রাসূলের নীতি মানবো, রাসূলের সুন্নতের উপরে চলবো, আল্লাহর হুকুম মানবো, বিশ্ব নবীর তরিকার উপরে জীবন কাটাবো। আল্লাহর কসম, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক আমাদের জান্নাত দেবেন বলেছেন। জোরে বলুন, আরো জোরে বলুন, একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা জোরে বলে সাল্লি আলা কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, খালি ভুবন খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে, আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে, দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী বিচারের দিনে, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, খালি ভুবন খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, অসহায় হে আমি আজ এই দুনিয়া, সুপারিশ করো গো হে দয়াময়, উম্মিদ ছিল করব জিয়ারাত, উম্মিদ ছিল করব জিয়ারাত নবীজি রওজায়, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, আল্লাহুম্মা জোরে বলে সাল্লি আলা আলি। ভাই আজান যখন হয় গাজালা করে কার? শয়তানের। তা শয়তানের যদি গাজালা করে
গা ঠান্ডা হয়ে যাওয়ার কথা কার? মোমেনের। মোমেন যারা হয় তারা মসজিদে যায়, আর যারা শয়তানকে খুশি করতে চায় বিশ্বাস করি এরা যায় না, যে আমি যদি যাই শয়তান দুঃখ পাবে। আল্লাহ রেগে যায়, যাক শয়তান যেন রেগে নেবে। ছি 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 ছি, এই তো মানুষ। আমাদের মৃত্যুটা যেন মানুষের মতো হয়, এই দোয়া করুন। শোর কুকুরের মতো যেন না মরি, এই দোয়া করার দরকার আছে না নাই? শোর মরে না পা গায়, বড়া মারে না পা গায়, কুকুর মরে না পা গায়, ইঁদুর মরে না পা গায়, গরু মরে না পা গায়, জানোয়ার মরে না পা গায়, মানুষ মরবে পাক অবস্থায়, কিন্তু অনেক মানুষ মরে না পা গায় কুকুর ছাগলের মতো। রাসূলুল্লাহ বলেছে তোমরা যেখানে যাবে পাক অবস্থায় যাবে, নাপাক অবস্থায় যেও না, কারণ মালাকুল মউত তোমরা চেনো না কখন কোন জায়গায় জান কবজা হবে, কেউ বলতে পারে না। কেউ জানে? অনেক লোক শ্বশুর বাড়ি গিয়ে খেয়ে মরে গেছে, বলে ডিম সাতটা খেয়ে মরে গেছে পেট ফুলে, বেইগে খেয়ে তত শুয়ে বের বাড়ি, এই বেইগে ডাকছে হবে আর বেই মরে গেছে। গ্রামের লোক কি বললো, যে হালকা খাওয়ার চাপ ছিল, একটু চাপ ছিল, সেই সাথে খেয়েছে মরে গেছে। যে কোনো ওসিলায় যাবে, যে কোনো ওসিলায় যাবে। কাকা হজে যাবে, 5 লাখ টাকা জমা দিয়েছি, পরশুদিন ফ্লাইট, বড় মেয়ে বলেছে তোর নানু নিয়ে আয়, নাতি পালসার 220 নাতুন নিয়ে আচার গল্প করছে, তুই খেজুর নিয়ে আসবি, বলছে আরে তোর খেজুর চালা, বলি পোস্টার মেরেছে, নানা রাঙাটো খুঁজে গেছে, শুধু বলছে টাকা ফিরিয়ে নেবে, তো টাকা দাও, তো বলছে না টাকা নিয়ে পরশুদিন ফ্লাইট, আমি যেতে পারবো না। প্রত্যেকটা কাজের আগে সে জায়গায় পৌঁছানোর লক্ষ্যে যার বাড়ি যাব, যে জায়গায় যাব, তার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এই জন্য টাকা থাকলে অহংকার করে আমি যখন খুশি তখন যাব, আল্লাহর কসম আল্লাহ যদি না নিয়ে যায় আপনার টাকা আরব সাগর পার করতে পারবেন। দোয়া করতে হবে, আল্লাহ আমার টাকার ক্ষমতা নেই মদিনা যাওয়ার, আপনি আমার মদিনা নিয়ে গেলে আমি যাব। আল্লাহ তখন খুশি হয়ে যাবে যে এলে যাবো, এ আমার অরিজিনাল বান্দা, এলে যাবো। অনেক আছে নামাজ নেই, কালাম নেই, হজ ফরজ হয়ে গেছে, আরে যাই নামাজ পড়ে পড়িয়ে এই জন্য আমার টাকার অভাব নেই, ঘরে যাওয়া কত কত দে, টিকিট কেটেলে খুব ঘামের সাথে দে 5 লাখ জমা দে, হয়ে গেল। হজের 3 দিন আগে ডায়রিয়া শুরু, মানে ফ্লাইটে 3 দিন আগে, কোনো ডাক্তারে বন্ধ করতে পারছে না। ওই শুধু যদি প্লেনে তোলা হয় ও তুলবে, এই প্লেনে তুল। এই জন্য দোয়া করতে আল্লাহর কসম, যে আল্লাহ যেন ডায়রি না হয়, আল্লাহ যেন ডায়রিয়া না হয়, আমার যেন কোনো রোগ ব্যাধি না হয়, আমার যেন কোনো অসুবিধা না হয়। আল্লাহ আপনি যদি না নিয়ে যান আমি মদিনায় যেতে পারবো না। এর পরিবর্তনের জন্য দোয়া করতে হবে। আমার নামে যদি 20 বিঘে করে প্রত্যেক জলসায় জমি লিখে দেয়, 20 বিঘে, যে জলসা যাবো 20 বিঘে জমি লিখে দেবে গ্রামের লোক, আমি একটা লোকের হেদায়েত দিয়ে যেতে পারবো না। পৃথিবীর সব পীর তুলে আনবেন, একটা লোকের হেদায়েত দিয়ে যেতে পারবে না। পৃথিবীর সব নবীগুলো আনবেন, একটা লোকের হেদায়েত দিয়ে যেতে পারবে না, শুধু বলবে। তাই আমাদের দায়িত্ব বলা, আমরা বলছি আপনাদের পরিবর্তনের জন্য দোয়া করতে হবে, যে আল্লাহ আমার পরিবর্তন করে দেন। আমার পিছনের খবর সব তো আপনি জানেন, কত জায়গায় কত গন্ডগোল করি জানেন, সব আপনি দেখেছেন। আমি সবার চোখে ফাঁকি দিতে পেরেছি, আপনার চোখে ফাঁকি দিতে পারিনি। কথা ঠিক না বলুন? বিবির চোখে ফাঁকি দিয়েছেন, বাচ্চার চোখে ফাঁকি দিয়েছেন, মেয়ের চোখে ফাঁকি, ছেলের চোখে ফাঁকি, নিজের বন্ধুর চোখে ফাঁকি দিয়েছেন। আল্লাহ বলছে আমার চোখে তো ফাঁকি দিতে পারিসনি, আমি তো সামিউম বাসির ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোর কাছে থাকি, ঘাড়ে শিরাবে কারো নিকটে থাকি। আমি আল্লাহ শুনতে পাই, দেখতে পাই, সব কিছু ছাড়া সব কিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। যে আল্লাহ জানেন, আল্লাহ বলছে আমি তো সব জানি, তুই আমার কাছে আয়, এসে একটু বল। আল্লাহ আমি আর করবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর কসম, মানুষ যখন তওবা করে আর আল্লাহর কাছে হাত তুলে ভিখিরির মতো কাঁদে, আল্লাহ পাক তখন তার জিন্দেগীর গুনাহ maaf করে কুদরতি কোলে তুলে নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই লক্ষ্যে পৌঁছানোর জন্য কাঁদবো আল্লাহর কাছে গিয়ে, যে আল্লাহ আমাদের লক্ষ্য জান্নাত। আমাদের লক্ষ্য কোথায়? জান্নাত। জান্নাতে যাওয়ার আশা কার কার আছে হাত তুলবেন, আল্লাহ ভিডিও করে নেবে যে এত দেবো। আমি তো 2 হাত তুলবো, আগে যাবো জান্নাতে, হাত তুলে নারায়ে তাকবীর। এইবার যারা একটুখানি ঘ্যামটাম দেখিয়ে তোলেনি, এই ভিডিও কিয়ামতের মাঠে দেখাবে না? দেখাবে না? আল্লাহর কসম দেখাবে, নবীর মেম্বারে বসে বলছি। কারণ আল্লাহর চোখে একটা নিঃশ্বাস ফাঁকি দেওয়া যাবে না। অনেকে জান্নাত,
আল্লাহ কিয়ামতের মাঠে বলবে হাত তুলে নিকা, হ্যাঁ বই দি ভাই মারবে না মারবে বই দিবা না, কে বলাবে? আল্লাহর কসম, আল্লাহ বলছে আমি মুখ বন্ধ করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা ফাইম, আয়াতটা সূরা ইয়াসিনে আছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলছে জবান বন্ধ করে দেব, হাতের জবান খুলে দেব। আর হাত সেদিন বলতে বলতে যখন এই জলসা আসবে, লিখে রেখে দেবেন, এই জলসা আসবে, এসে বলবে আল্লাহ এই জলসায় বসেছিল সবাই হাত তুলেছে আর এ জান্নাতে যাওয়ার জন্য হাত তুলেনি, আল্লাহর বিচার করবে বলে মনে হয়? আল্লাহ বলে এরা বিচার করিনি, ধরে জান্নাতের মাঝখানে তুলে ফেলে দেয়। এ পচু কখন পড়ে? সামান্য একটা জিনিস বলেছি, কার কার জান্নাত যাওয়ার আশা আছে হাত তুলে দেখান, চুপ করে বসে আছে। তার মানে আগে থেকে বুঝতে পেরে যাবে না জান্নাত তো নেই কোনোদিন, আল্লাহর জন্য জান্নাত রাখিনি, ও ফালতু তুলে কি করবে? তো এখনো সুযোগ দিচ্ছে, ফের 2 মিনিট পরে হাত বলবে জানা না, ফের তুলে চলো, আল্লাহ হয়তো ফের ঘুরে দিতে পারে। সেজন্য কার কার জান্নাতে যাওয়ার আশা আছে হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, সবাই জোরে বলেন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। যাও যাও বিরিয়ানি লেসো, দাঁড়াও সালাম পড়েন, বিরিয়ানি লেসো, বিরিয়ানি। ইয়া নবী সালাম, দাও বিরিয়ানি দাও। আসুন আগে আসুন, বাপ আগে আসুন, তো করবো বেকারে সার রাত জলসা না, যেহেতু বেকার সার রাত কাটিয়ে লাভ নেই। সার রাতেরও তো একটা অন্য ব্যাপার ছিল। আগে আসি, শয়তানের মুখে লাথি মেরে ওর পিছনে ফেলে দেন ফালাকে। আগে আসি। তালাল বদরু ও আলাইনা মিন সানিয়াতি ইল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাঈ। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম। দয়াময় রহমান যিনি কি নিয়ামত পাঠাইলেন তিনি, চিনিল না মক্কার বেদিনী, চিনিল বনে এর হরিণী। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিবি সালাম। নবীদের সরদার সাজিয়া আমার দয়ার নবী আসিলেন এ ধরাতে নামিয়া, উম্মতকে দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনা মনোয়ারা। ইয়া নবী সালামু, ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিবি সালাম, সালাতুল্লাহ আলাইকা। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। বসেন বসেন বসেন, একবার কলেমা জিকির করেন, লা ইলাহা, লেসো ভাগ লেসো, লা ইলাহা
হুর গেলে মান সারা আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা হক লা ইলাহা, সবাই বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলে কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি কলেমা বিনা নাই কো গতি পড়ো কলেমা দিবারাতি হক লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলবেন না, ভুল হবে। রাসূলুল্লাহ বলে ভুল হবে, রো বলে কোনো শব্দ নেই। রো রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ র র রয় আকার দিলে রাসূল হবে, শুধু র পড়তে হবে রাসূলুল্লাহ। মনে রাখবেন, কি বলবেন? রাসূল র র অন্তর্জা র অন্তর্জা র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গজল বলতে বলছে, আচ্ছা এই তো গেলাস, এই তো চা, কিরম হলো? রেকর্ড করা চা হয়নি, আমরা বুঝিনি। যতবার আল কথা দিই চাটা দেখো কি সুন্দর ভাই। ওফ, সেই যে ওমরে ফারুকের কথা বলছিলাম, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়ে মাথা নিয়েছে না মাথা দিয়েছে? মাথা দিয়েছে। আমরা খুশি না বাজা? নিলে কিছু মানুষ খুশি হতো যে মাথাটা যদি কেটে নিত নামাজ কালামাত পড়তে হতো, ভালো জিনিস ছিল। এই তো বুঝি অনেকগুলো নামাজ পড়ে না, অনেক লোক তো পড়ে। নবীর ঝাঁঝরা করা দিন, দাঁত ভেঙেছে, মাথা ফাটিয়েছে, বডি ঝাঁঝরা করে দিয়েছে, সেই নামাজ এরা ছেড়ে দিচ্ছে, পড়ে না। নামাজ সবাই পড়বে ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। নিজে নামাজ পড়েন, বাচ্চাদের নামাজি বানান। বাচ্চারা আপনার বলবে আমার বাপ বেনামাজি, আমি কি নামাজ পড়বো? আমার বাপ শিখে গেছে। এরকম বাপ বেঁচে আছে কেন তা কি জানি সংসারে। এই বাপের জন্য গজব হয় সংসারে। যে সংসারে বেনামাজি থাকে সে সংসারে গজব হয় না, হয় না। কাঁসর ভর্তি করার জন্য ছেলের মারতে পারো, কাজে যায়নি, নামাজ পড়িনি একদম মারতে পারো না, চল নামাজ পড়ে কি গো বাবা মারবেন? ধান চালাইনি তাই মারছে। গিন্নির তরকারি লবণ হয়নি মারছে, গিন্নি জোরে নামাজ পড়িনি মারতে পারো। নামাজ পড়িনি কেন? শুধু ভাত দিবি খাবো, নামাজটা পড়েলে শুধু ভাত, নুন হয়নি ঘুরি মারছে। পাতে চুল পড়েছে, চুলির মুঠি ধরেছে, তো চুল কেটে দেবো, নেড়া করে দেবো। এত চুল পড়ে করে? তোমার চুল নিও, তোমার চুল নিও, তোমার চুল তো মাঝে মাঝে পড়ে। চুল পড়লে না আপনি গিন্নি মারবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আপনার সংসারে আল্লাহ লানত বর্ষণ হবে। কোন স্ত্রী জোর করে চুল দেয়, যে আমার স্বামীর পাতে চুল দিয়ে আমি টেলা খাই, একটা ঘুষি খাই। এই জন্য রাসূলুল্লাহ বলেছে তোমরা একটু হাদিস পড়ো, একটু কোরআন শরীফ পড়ো। চুল পড়া মানে আল্লাহ তার বাড়ি বরকত দেবে। এই চুল পড়া মানে আল্লাহ তার বাড়ি বরকত দেবে, লিখে রেখে। সেই জন্য চুল পাতে পড়লে, লবণ বেশি হলে, লবণ না হলে আপনি খুশি হবেন যে সত্যি আজকের এই যে তরকারিটা হয়েছে, মানে লবণ দিতে মনে নেই, আজকে যে তরকারিটা হয়েছে এত সুন্দর, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। একটু লবণ দাবন দেখি, লবণ দাবন দেখি। আপনি খেয়ে যখন উঠে গেলেন, ওই তরকারি যখন আপনার স্ত্রী খাবে তখন ও নিজে মাথায় হাত দেবে যে আল্লাহ আমার স্বামী এত ভালো। অন্য স্বামী হলে বাসন ছেলে মুখে মারত,
কোন মূর্খ যদি হতো বাসন তেলে মারতো। আমার স্বামী খাচ্চার বলছে কি সুন্দর হয়েছে, একটু লবণ দাও দেখি। যখন লবণ চেয়ে তখন সন্দেহ হয়েছে, তাহলে হয়তো নিতে পারে হয়তো। কিন্তু এত তরকারি লবণ একেবারে নাই, তবু আমার স্বামী এত ভালোবাসবো, আমি একটু ভালোবাসবো আজকে খুব আমার স্বামীর। আর কাল থেকে তরকারি রান্না করে চেক করে তাই আমার স্বামী ভাতে দেবো। আমার স্বামী খুব ভালো। ঝগড়াওয়ালা সংসারে রহমত হয় না গজব? এই জন্য রাসূলুল্লাহ কোনদিন ভুল ধরেনি। এইটা হয়েছে, ওইটা হয়েছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে। মা আয়েশা সিদ্দিকা লাউ তরকারি রান্না করেছে, রাসূলুল্লাহ বলছে দেখি আয়েশা কি সুন্দর তরকারি দেখি। প্রত্যেক বাড়ির স্ত্রী চায় তরকারি ভালো হোক, কথা ঠিক না? আর যদি কোনো মেহমান গিয়ে বলে ও ভাই তরকারিটা খুব সুন্দর, আল্লাহ আপনার গিন্নির বলতে হবে না আরেকটু দাও, তখন বলছে শোনো 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 আরেকটা দিলে দাও। মানে এ খুব খুশি যে আমার তরকারি খুব ভালো হয়েছে, ও লোক খাক, মেহমান খাক, আমি না খাই না খাবো, এরকম মনে হয় না? হয় না? তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তরকারি সুন্দর করে রেঁধেছে, আর রাসূলুল্লাহ গিয়ে একটা জগে করে পানি নিয়ে এক জগ তরকারি হাঁড়ি ঢেলে দিল। গিন্নি রেগে যাবে না? বল মনটা খারাপ। গিন্নির মন খারাপ হলে স্বামী বুঝতে পারবে, কেউ না পারবে। গিন্নির কিরাম চলে, কিরাম চোখ, কিরাম মুখ, কিরাম ঠোঁট, কখন কোন কায়দায় কিরাম করে থাকে একমাত্র স্বামী ভালোই জানে। আর ওই মন খারাপ যদি গ্রামের লোক দেখে এসে জানা যায় এরকম জুত হয়। অনেক অনেক মেয়ে আছে মারিনি কিছু বলেনি, ভালো হবে, ওই ভালো হবে, জানো কেউ ঠেঙে রেখেছে কি আছে না? নাই। রাসূলুল্লাহ বললেন আয়েশা হঠাৎ করে মন খারাপ কেন? তরকারি পান ঢেলে দিয়েছি বলে। বললে ইয়া রাসূলুল্লাহ এই আমি তরকারি রান্না করেছি, আমার বাড়িতে মেহমানেরা খাবে, আর যদি ফের ওতে পানি ঢেলে দেন তরকারি স্বাদ চলে যাবে, সেই স্বাদ আর থাকবে। রাসূলুল্লাহ বললেন আয়েশা সেই স্বাদ যদি না পায় তো আজকের আমার বাড়ি মেহমান অনেকজন বেশি আসবে, এই যা 15 জনের তরকারি জোগাড় করেছিলাম আর 30 জনের দিতে হবে, সুতরাং সেই স্বাদ যদি না পায় অন্তত ঝোল তো পাবে, সেজন্য আমি ঢেলে দিয়েছি। তরকারি না দেওয়ার চেয়ে একটু ঝোল দেওয়া ভালো। যেদিন মানুষের বাড়ি বসে তরকারি থাকে, গোশত থাকে, মানে খুব চর্বি জমে, আমি ঝোল খাবো না, আমি ঝোল খাবো না, আর বলো গোশত নেই তোর ঝোল দাও, বাড়ি খানে ঝোল দাও, কি করো ঝোল তো খেয়ে নি। গোশত না খাওয়াতে ঝোল খাওয়াই ভালো। আমার কলিজার টুকরা ভাই, আমি আপনাদের কাছে বলছি এই জলসাটা আপনারা চালিয়ে যান। আমার সোনার চাঁদ বলেছি এই জলসা চালিয়ে যান। আর আপনার এখানে মসজিদ খুব প্রয়োজন, মসজিদ একটা করছেন, অনেকগুলো বাড়ি মসজিদ নেই, আল্লাহর কোরআনের কারখানা একটা হয়েছে, আজ না হয় কাল এই মাদ্রাসার সুনাম সারা ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে যাবে, পৃথিবীর বাইরের দেশে চলে যাবে ইনশাআল্লাহ। তাই এই মাহফিলটা টিকিয়ে রাখতে হবে। আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকার দাবি করিনি আর করব না। একজন মুমিন জান্নাতি দরুদ যুবক ব্যবসায়ী, একজন মুমিন সোনার মানিক একজন বলবেন যে হুজুর আমি একটা গরু দেবো সামনে বছর, আমি তার জন্য একটু হাত তুলে দোয়া করবো। আর সেই এই মনোভাব নিয়ে গরুটা দিক, যে আমি গরু দিক, এলাকার মানুষ খাক, কোরআন শুনে খাক, বিরানি হোক, আল্লাহ আমার বরকত দেবে, আল্লাহর কসম। রাসূলুল্লাহ বলেছে সখী আমার আল্লাহর দোস্ত, সখী আমার আল্লাহর দোস্ত, সখী হাবিবুল্লাহ আমার আল্লাহর দোস্ত। আল্লাহ বলছে যদি 1 টাকা দিয়েছি বান্দা আমি তো 10 টাকা ঘুরিয়ে দেবো, কথা দিচ্ছি। ইতিহাস হয়ে যাবে, একজন বলবেন হুজুর আমি একা একটা গরু দেবো, একজন জান্নাতি যুবক, আমি তার জন্য দোয়া করব। মৃত্যুর আগে, মৃত্যুর আগে আমি দোয়া করব আল্লাহ তার মদিনায় নিয়ে যাবে কোটি কোটি টাকা দিয়ে। মন ছোট করবেন না, আপনার মেহনতের পয়সার গরু যদি এলাকার লোক খায়, 60 কেজি ওজন হোক, 70 কেজি ওজন হোক, 8,000 টাকা দাম হোক, 7,000 টাকা দাম হোক, গরু যত ছোট হবে খেতে তত মজা লাগবে। কারণ এখনকার লোকের সেই, তবে 10 কেজি 15 কেজি না, 50 কেজির উপরে গরু রাখতে হবে, চর্বি হালকা হালকা হবে, আর মোটামুটি মিডিয়াম টাইপের গোশত নরম হবে। আর না তো বুড়ো চোঁচ এরকম মোটা চর্বি খেয়ে বলতে পায়খানা করবো রে সেই জন্য মিডিয়াম টাইপের একটা গরু দেবেন। একজন মুসলমান যুবক হাত তুলে দেখান, আমি তার জন্য সঙ্গে সঙ্গে দোয়া করব। 1 বছর পরে দেবেন, হিম্মত করেন, আল্লাহর কসম। আল্লাহ আপনার কি ছিল এখন কি দিয়েছে ভাবেন,
কত ছোট ছিলেন, আল্লাহ কত বড় করে দিয়েছে। বাড়ি কাঁচা ছিল, আল্লাহ পাকা করে দিয়েছে। আর আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ আরো দেবে। একজন বলবেন যে আমি সামনে বছর পর্যন্ত যদি বাঁচি একা একটা গরু দেবো ইনশাআল্লাহ। গরুর হাড়ের কোলে বাড়িতে সব টুক করে জলচা 2-3 মাস আগে একটা কিনে নেবেন, ঘাসটা খেয়ে একটু ফুলিয়ে মাঠে বেঁধে যাবেন, এরাই ছিঁড়ে কুচে ছেড়িয়ে বিরিয়ানি করে দেবে। একজন বলবেন আমার আশা আছে, এটা আমি জানি, এদের মন বড়, যে আমি একটা গরু দুবার মাথাটা বেঁধে খাবি, একটা গরু তা বকিল ও দিবে দেবে না, ও জানে লোকে দিক আমি দেবো, লোক খাবে। আছে একজন দোয়া করব আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখাবে, তাকবীর দেন না নারী তাকবীরটা বাপজি এই মাইকে বলেন তাকবীর দে, তাকবীর দে নারী তাকবীর এর বলো বলো না বলো বলো নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল্লাহ সর্দার, মুসা সর্দার আর সব্বদ আলী আব্বা। আচ্ছা তোমার নাম? আব্দুল্লাহ সর্দার একটা গরু দেবে, আমরা এর গিরি বাড়ি। আপনারা খুশি না বেজার? দেখেন মানুষ আছে না নাই দুনিয়ায়, এই জন্য প্রথম বলেছি কার ভিতরে কি আছে জানে আল্লাহ। আল্লাহ বস বস বাবু হাত আয় আল্লাহ আব্দুল্লাহর মা নাই। আল্লাহ আব্দুল্লাহ বলে হুজুর গো আমি একটা গরু দেব। আমার মার কোনদিন আমার নাম ধরে ডাকে না, আমার মা মাটির কবরে। আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে কোটি কোটি বার চুমা দিয়েছিল মুখে, আর একবার চুমা দেয় না, আর বাইরে গেলে খোঁজ করে না, রাতের বেলা বাইরে গেলে খবর নেয় না। হায় আল্লাহ সেই আব্দুল্লাহর মা নাই।